আর 5 নম্বর হচ্ছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ কত? আচ্ছা, যখন এরকম থাকবে তখন দেখবেন যে কে সবচেয়ে কম টাকা পায় সেটা একটু বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে দেখেন সবুজ পায় ডালিমের 5 ভাগের 3 অংশ, আবার ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ। তার মানে কি সবচেয়ে কম পায় মনে হয় লিঙ্কন। হ্যাঁ, কারণ কি লিঙ্কনের থেকে দ্বিগুণ টাকা পায় কে? ডালিম। আর ডালিমের আবার 5 ভাগের 3 অংশ। তাহলে আমি যদি লিঙ্কনেরটা ধরে করি তাহলে সবচেয়ে সহজ হবে। তাহলে ধরি লিঙ্কন পায় কত টাকা? x টাকা। লিঙ্কন x টাকা পাইলে বলছে কি ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে ডালিম পায় কত? লিঙ্কনের দ্বিগুণ মানে কত? 2x টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে বলছে এখন সবুজ পায় কত? তাহলে সবুজ পায় হচ্ছে ডালিমের 5 ভাগের 3 অংশ। তাহলে ডালিমের, তাহলে ডালিমের কত মানে ডালিম এর 2x এর ডালিমের টাকা কত? 2x এর 5 ভাগের 3 অংশ, তার মানে এত টাকা। তাহলে কত? 5 যাবে নিচে, 3 এর মানে গুণন, যেহেতু 2x উপরের সংখ্যা 3 উপরের সংখ্যা, তাহলে 3 দুগুণে 6x টাকা, 5 ভাগের 6x টাকা। ঠিক আছে, তাহলে 3 জনে এত মানে 3 জনের টাকার পরিমাণটা বের হলো। এখন এই টাকাটাই তো 3 জনের মোট টাকাটাই হচ্ছে কত টাকা? এই 6,300 টাকা। কারণ কি তাদের পিতা এই 6,300 টাকাই তো তাদের মধ্যে ভাগ করে দিয়েছিল, এভাবে তারা পাইছে। তার মানে প্রশ্ন মতে x প্লাস 2x প্লাস 5/6x ইকুয়াল টু হচ্ছে কত? এই 6,300 টাকা। ঠিক আছে। তো এখন আমরা কি করব? লসাগু করে ফেলি। এটা লসাগু তো 5ই হবে। তাহলে 5 দ্বারা এটাকে ডাইরেক্ট গুণ হবে 5x প্লাস, যেহেতু পূর্ণ সংখ্যা ডাইরেক্ট গুণ হবে 10x প্লাস এই 6x, তো এখানে 6x থাকবে। কারণ কি 5 দ্বারা 5কে ভাগ করলে 1, 6 একে 6, 6x ইকুয়াল টু হচ্ছে 6,300 টাকা। তাহলে সবগুলো x এর গুণ করে যোগ করে দিব। 5 আর 10 15 আর 6 কত? 21। 21x ইকুয়াল টু হচ্ছে 6,300 গুণন এই 5টা ওই পাশে নিয়ে কি হবে? গুণ হয়ে যাবে, এই জন্য গুণ, কারণ কি এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 6,300 গুণন 5, আর 21টা এখানে যেহেতু গুণ অবস্থায় আছে x এর সাথে, এখানে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 21 দিয়ে কাটলে 3 21 63 আর 2টা শূন্য 300, 3 5 15 আর 2টা শূন্য 1500 টাকা। তাহলে x এর মান হচ্ছে 1500 টাকা। তাহলে x এর মান হচ্ছে কে? লিঙ্কন। তাহলে লিঙ্কন পায় কত টাকা? 1500 টাকা। কারণ কি লিঙ্কনের মানে ধরেছিলাম x। আচ্ছা, তাহলে ডালিম পায় কত? ডালিম পায় 2x। 2x মানে কত? 2 ইন্টু x এর মান হচ্ছে 1500 সমান হচ্ছে কত? 3000 টাকা। তাহলে সবুজ পায় কত? সবুজ পায় হচ্ছে 6x ভাগের হচ্ছে 5, তার মানে কত? 6 ইন্টু x এর মান হচ্ছে কত? 1500 ভাগ হচ্ছে 5। তাহলে 5 দ্বারা কাটলে 3 5 15, 300, 3 6 18, 2টা শূন্য 1800 টাকা। এটাই হচ্ছে আনসার। লিঙ্কন 1500, ডালিম 3000 আর হচ্ছে সবুজ 1800 টাকা। ঠিক আছে। 6 নাম্বার, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তাহলে দেখেন আবারও এই 2 রকম অনুপাত দেওয়া আছে এবং একটা জিনিস কমন, কি? দস্তা 3:5। আচ্ছা, 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? শুধু রূপার ওজনটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তার আগে আমরা তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সেটা কত সেটা আগে বের করব। আচ্ছা, তাহলে তামা অনুপাত দস্তা সমান আছে কত? 1:2। 1:2 এটাকে গুণ দিতে হবে দস্তার এখানের অনুপাত দ্বিতীয় রাশিতে দস্তার অনুপাত কত? 3, সেটা দ্বারা দিলাম 3 দ্বারা গুণ। 3 একে 3, 3 দুগুণে 6। আবার দস্তা অনুপাত রূপা কত আছে? 3:5 এবং দস্তার অনুপাত এখানে কত? এখানে হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে আমি এখন লিখতে পারি তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান হচ্ছে কত? তামার হচ্ছে 3,
10 তার উভয় ক্ষেত্রে 6 এবং রূপার হচ্ছে কত 10। এই যে এতটুকু পাইলাম, ঠিক আছে। এখন আমাকে বলছে কি যে আমার মোটটা দেওয়া আছে যে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। আচ্ছা, যেহেতু মোট দেওয়া আছে তাহলে আমি এখন বের করব আমি কি যে অনুপাতের রাশিগুলোর যোগফল। এক্স ধরেও করা যাবে, এভাবেও করা যাবে। এখানে এটা একটু সুবিধা হবে, তাহলে আমি এটা কিন্তু করব। অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে অনুপাতের রাশি 3, 6, 10, 6 আর 3 9 আর 10 19। অনুপাতের রাশিগুলো যোগফল পাইলাম 19। এখন আমাকে যদি বলছে কি শুধু রূপার কথা বের করতে বলছে, তাহলে সুতরাং রূপা আছে টোটাল আছে কত আমার 19 গ্রাম গহনা। তার মানে 19 এর নিচে যাবে কি হরে যাবে কি যে রাশিগুলো যোগফল সেটা, আর রূপার অনুপাত, রূপা আছে শেষে, তার মানে কি 10, রূপার অনুপাত হচ্ছে 10। এত যেহেতু গ্রামে আছে এই যে এত গ্রাম, তাহলে 19 দ্বারা 19কে কাটলে হচ্ছে 1, 10 একে 10, এত গ্রাম। তাহলে রূপা আছে কত 10 গ্রাম। এটাই হচ্ছে আনসার। 7 নম্বর হচ্ছে 2টি সমান মাপের গ্লাসে শরবতে পূর্ণ আছে। ওই শরবতের পানি ও সিরাপের পরিমাণ যথাক্রমে প্রথম গ্লাসে 3:2, দ্বিতীয় গ্লাসে 5:4। ওই 2টি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করুন। আচ্ছা, 2টা গ্লাস আছে সমপরিমাণ। তো প্রথম গ্লাসে আছে 3:2, প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের অনুপাত আছে 5:4। আচ্ছা, তাইলে এখন বইয়ে তো একভাবে করা আছে, আমি অন্যভাবে একটা করার চেষ্টা করি, দেখেন বুঝেন কিনা। যেটা সহজ লাগে সেভাবে করবেন। আচ্ছা, তাহলে প্রথম গ্লাসে আমরা আগে বের করি যে 2টা গ্লাসের মিশ্রণ করলে টোটাল কতটা হবে সেটা বের করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম গ্লাসে অনুপাতের রাশিগুলোর যোগফল। প্রথম গ্লাসে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3 + 2 সমান হচ্ছে কত? 5। আচ্ছা, এবং দ্বিতীয় গ্লাসে অনুপাতের রাশিগুলোর যোগফল 5 + 4 সমান হচ্ছে কত? 9। আচ্ছা, তাহলে এখন মোট মিশ্রণ, নতুন মিশ্রণ হবে 5 ও 9 লসাগু। তাহলে 5 এবং 9 দুইটা যেহেতু মানে দুইটার মধ্যে কোনো কমন কিছু নাই, তাহলে নতুন মিশ্রণ হবে 5 ও 9 লসাগু। তাহলে 5 9 45 একক। ঠিক আছে, মনে করেন টোটাল হচ্ছে 45 একক। ঠিক আছে, এখানে হচ্ছে লসাগু বের করছি। হ্যাঁ, নতুন মিশ্রণ আচ্ছা 5 আর 9 লসাগু হবে। তো লসাগু তো দুটোর মধ্যে কমন কিছু নাই, তার মানে লসাগু মানে ডাইরেক্ট গুণ হবে 5 9 45 একক। আচ্ছা, তাহলে এখন আমরা বের করব যে প্রতি গ্লাসে আলাদা আলাদা পানি আর সিরাপ কতটুকু আছে সেটা, তারপরে দেখেন করার চেষ্টা করি। তাহলে সুতরাং প্রথম গ্লাসে পানি আছে কত? টোটাল হচ্ছে কত আমার? 45। 45 এর পানি আছে কত? প্রথম গ্লাসের অনুপাত 5, তার মধ্যে ছিল 3 অনুপাত পানি। 45 আর 5/3, তাহলে 5 9 45 এত, মনে করেন 27 একক বা 27 গ্রাম বা 27 যাই লেখেন সমস্যা নেই। ঠিক আছে, 27 একক মনে করেন প্রথম গ্লাসে পানি আছে এত। আচ্ছা, তাহলে প্রথম গ্লাসে সিরাপ আছে কত? প্রথম গ্লাসে সিরাপ হচ্ছে 45 এর 5/2 কত? 2। তাহলে 5 দিয়ে কাটলে 5 9 9 2 18 একক। আচ্ছা, তাহলে এখন এভাবে দ্বিতীয় গ্লাসের পানিটা বের করব। দ্বিতীয় গ্লাসে পানি আছে 45 এর, দ্বিতীয় গ্লাসের অনুপাত হচ্ছে 9, তার মধ্যে পানি আছে 5 একক। তাহলে 9 দিয়ে কাটলে 5 5 5 25 একক। মনে করেন যেহেতু গ্রাম টাম কিছু দেওয়া নেই, আমি একক ধরলাম, আপনারা গ্রাম লিখতে পারেন, যাই লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে দ্বিতীয় গ্লাসে কি সিরাপ? দ্বিতীয় গ্লাসে সিরাপ হচ্ছে 45 এর 9 সিরাপ হচ্ছে কত? 4। তাহলে 5 4 5 কত? 20 একক। এখন দেখেন আমি প্রথম গ্লাসে পানি, প্রথম গ্লাসে সিরাপ, দ্বিতীয় গ্লাসে পানি, দ্বিতীয় গ্লাসে সিরাপ আলাদা আলাদা পাইছি। এখন আমি যদি টোটালটা একসাথে করি, পানি পানি এবং সিরাপ সিরাপ, তাহলে মোট পানি
প্রথম গ্লাসে পানি আছে 27 একক, দ্বিতীয় গ্লাসে পানি আছে 25। তাহলে 27 আর 25 কত হয়? 52। তাহলে মোট সিরাপ আছে প্রথমটার মধ্যে 18 আর দ্বিতীয়টাতে আছে 20। তাহলে 18 আর 20 কত? 38 একক। এখন আমার কি বলছে? নতুন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত। তাহলে সুতরাং পানি অনুপাত সিরাপ সমান হচ্ছে কত? 52 অনুপাত 38। তাহলে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা কাটলে 26, 2 দ্বারা হচ্ছে 19। 19 যেহেতু মৌলিক সংখ্যা তাহলে 800টা করা যায় না, তাহলে নতুন মিশ্রণের অনুপাত হবে 26 অনুপাত 19। ঠিক আছে। 8 নম্বরে দেখুন, ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ খ এর অংশ সমান 2 অনুপাত 3, খ এর অংশ গ এর অংশ সমান 1 অনুপাত 2 এবং গ আর ঘ এর অংশ 3 অনুপাত 2 হয়। আচ্ছা, তো এখান থেকে আলাদা আলাদা সব আছে, তো আমরা কি করব? ক খ গ ঘ ইকুয়াল টু এরকম বের করার চেষ্টা করব। আচ্ছা, তো চলুন শুরু করি। ক অনুপাত খ আছে কত? 2 অনুপাত 3। ঠিক আছে। এখন খ অনুপাত গ আছে, কি আছে? খ অনুপাত গ। তাহলে খ অনুপাত গ আছে কত? 1 অনুপাত 2। ঠিক আছে। এখন দেখেন গ অনুপাত ঘ আছে কত? 3 অনুপাত 2। আচ্ছা দেখেন, এখানে আছে গ, সরি এটা তো গ, এখানে গ আছে 3, এখানে গ আছে 2। আচ্ছা, এইটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি এবং এইটাকে দ্বারা, যেহেতু গ এর মান এখানে 2, 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয় দেখেন, 3 একে 3, 3 দুগুণে 6, এটা কি হয়? 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আচ্ছা দেখেন, এই যে দেখেন কর অনুপাত 2, ঠিক আছে। খর অনুপাত 3, খর অনুপাত এখানেও 3 হয়েছে, গড় অনুপাত এখানে 6, গড় অনুপাত এখানেও 6 হয়েছে, ঘর অনুপাত 4 হয়েছে। তার মানে সুতরাং আমি লিখতে পারি ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ সমান হচ্ছে কত? কর অনুপাত হচ্ছে 2, খর হচ্ছে 3, গড় হচ্ছে 6 আর ঘর হচ্ছে কত? 4। এই যে আমি 4টার একদম সুন্দর করে অনুপাত পাইলাম। তাহলে এখন যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি এখন কি করতে পারবো? অনুপাত রাশিগুলো যোগ করতে পারবো, যোগ করে প্রত্যেকের আলাদা টাকা বের করতে পারবো। সুতরাং অনুপাতে রাশিগুলোর যোগফল কত? 2 যোগ 3 যোগ 6 যোগ 4, 6 আর 4 10, 3 আর 2 5, তাহলে কত হয়? 15। আচ্ছা, তাহলে এখন আমি অনুপাত রাশিগুলোর যোগফল পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কি প্রত্যেকের আলাদা টাকা বের করতে হবে। আচ্ছা, তাহলে সুতরাং ক পাবে 300 এর অনুপাত রাশির যোগফলটা যাবে নিচে হর, কর্ম অনুপাত কত? 2। তাহলে 15 দুগুণে 30, 20, 20 দুগুণে কত? 40 টাকা। ক পাবে 40 টাকা। তাহলে খ পাবে 300 এর 15 ভাগের খর মান কত? 3। 20, 3 20-এ 60 টাকা। গ পাবে 300 এর 15 ভাগের 6। তাহলে প্রতিবার কাটলে তো 20ই হবে, আর দেখাইলাম না। 6 20-এ কত? 120 টাকা। ঘ পাবে 300 এর 15 ভাগের কত? 4। তাহলে 20, 4 20-এ 80 টাকা। ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার। দেখেন 120 আর 80 200, 60 আর 40 100, 300 টাকা টোটাল সবাই পেয়ে গেছে। এটাই হচ্ছে আনসার। 9, একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত? 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 অনুপাত 5 অনুপাত 7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে ত্রিভুজের পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি। আচ্ছা, তাহলে ত্রিভুজের অনুপাত দেওয়া আছে কত? 3 অনুপাত 5 অনুপাত 7। তাহলে প্রত্যেক বাহুর পরিমাণ কত? আচ্ছা, তাহলে যেহেতু মোট দেওয়া আছে, পরিসীমাটা হচ্ছে মোট, তাহলে ত্রিভুজের 3 বাহুর যেহেতু দেওয়া আছে, এবং আমরা তাহলে অনুপাত রাশিগুলো যোগফল বের করে নিই।
অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 3 + 5 + 7। তাহলে 7 আর 3 10, 5 15। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল পেলাম কত? আমি 15। এখন আমাকে বের করতে, আচ্ছা তাহলে প্রথম বাহু হচ্ছে কত? 45 এর 15 যাবে নিচে, প্রথম বাহুর অনুপাত কত? 3। তাহলে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এটা হবে সেমি। তাহলে 15 দিয়ে কাটলে 3 15 45, 3 তিরিকে 9 সেন্টিমিটার। ঠিক আছে, প্রথম বাহু পাইলাম কত? 9 সেন্টিমিটার। তাহলে এখন দ্বিতীয় বাহু হবে 45 এর 15 ভাগের কত? 5। তাহলে 15 দিয়ে কাটলে 3 3 5 15, এত সেন্টিমিটার। দেখাই দিই, 3 3 5 15 সেন্টিমিটার। তাহলে তৃতীয় বাহু হবে 45 এর 15 ভাগের কত? 7। 3 3 7 কত? 21 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। আপনারা চাইলে x ধরে করতে পারবেন, 3x প্লাস অন্য উপায়। ধরি প্রথম রাশি 3x, দ্বিতীয় রাশি 5x, তৃতীয় রাশি 7x ইকুয়াল টু হচ্ছে 45, মোট হচ্ছে 45। ত্রিভুজের 3 বার সমষ্টি হচ্ছে 45। তাহলে এখান থেকে 15x ইকুয়াল টু হচ্ছে 45, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এই 3 নিয়ে এই যে 3x এর সাথে গুণ করে দিবেন, 3 তিরিকে 9, 3 5 15, এভাবেও আনসার করতে পারবেন। তাহলে সুতরাং 3x ইকুয়াল টু হচ্ছে 3 × 3 ইকুয়াল টু হচ্ছে 9, 5x ইকুয়াল টু হচ্ছে 3 × 5 ইকুয়াল টু হচ্ছে 15, 7x ইকুয়াল টু হচ্ছে 3 × 7 21। ঠিক আছে, তো সেম আনসার সেমই আসবে, যেভাবেই করেন আনসার সেমই আসবে। 10, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? আচ্ছা, তার মানে কি সাকিব ও মুশফিকের অনুপাতও 3:2, আবার মুশফিক ও মাশরাফির অনুপাতও 3:2। ঠিক আছে, একজনের সাথে আরেকজনের অনুপাত 3:2। আচ্ছা, তাহলে আমি দেখেন কি করি। সাকিব অনুপাত প্রথম আছে কি? সাকিব অনুপাত মুশফিক। তাহলে সাকিব অনুপাত মুশফিক প্রথমে কত? 3:2। আচ্ছা, আবার মুশফিক অনুপাত মাশরাফি, এটাও কি 3:2। এখন দেখেন কি করতে পারি আমি, দুইটার মধ্যে নাম কোনটা কমন? নাম হচ্ছে মুশফিক কমন। এখন দেখেন মুশফিকের প্রথম অনুপাতে, সাকিবের সাথে অনুপাতে, তার অনুপাত হচ্ছে কত? 2, কিন্তু মাশরাফির সাথে তার অনুপাতটা কত হয়ে যায়? তার অনুপাতটা হয়ে যায় 3। তাহলে এই যে আমি যদি বলি যে দুইটা অনুপাত থাকে এবং কমন থাকলে কি করতে হয়, দেখেন এখানে মুশফিক অনুপাত কত? 3, তাহলে 3 দ্বারা গুণ করে দিব। তাহলে 3 তিরিকে 9, অনুপাত হচ্ছে 3 দুগুণে 6। সরি, এখানে গুণ করে দিব কত দ্বারা? এই যে 2 দ্বারা। মুশফিকের এখানে অনুপাত হচ্ছে 2, এই 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে এখন আমি লিখতে পারি সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি সমান হচ্ছে কত? 9:6:4। ঠিক আছে, এখন যেহেতু আমি মোট পেয়ে গেলাম, মোট আমার দেওয়া আছে যে 171 রান করছে তারা, এবং আমি 3 জনের অনুপাতটা পেয়ে গেলাম, তাহলে সুতরাং অনুপাতে রাশিগুলোর যোগফল 9 + 6 + 4, 6 আর 4 10 আর 9 19। রাশিগুলোর যোগফল পেলাম 19। তাহলে সাকিব করে মোট রান কত? 171। 171 এর অনুপাত রাশিগুলো যাবে নিচে 19, তার অনুপাত কত? 9, এত রান। তাহলে 19 দিয়ে কাটলে 9 19 171, 9 9 81 রান। তাহলে মুশফিক করে 171 এর 19 ভাগের কত? 6 রান, কারণ কি মুশফিকের অনুপাত হচ্ছে 6। তাহলে 19 দিয়ে কাটলে 9, 6 9 কত? 54 রান। তাহলে মাশরাফি করে 171 এর 19 ভাগের 4 রান,
তাহলে 19 দিয়ে কাটলে 9 19 171, 4 9 36 রান। এটাই হচ্ছে আনসার। উত্তর লিখে দিবেন, এত সাকিব, এত মুশফিক, এত মাশরাফি, এত।